শিলিগুড়িতে দুর্গাপূজা অনুদান বন্টনে বৈষম্যের অভিযোগে প্রতিবাদে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। দুর্গাপূজার অনুদান বন্টনে বৈষম্যের অভিযোগ তুলে সোমবার প্রতিবাদে সরব হল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। সংগঠনের পক্ষ থেকে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন উপস্থিত হয়ে মেয়র গৌতম দেবের কাছে দাবিপত্র জমা দেওয়ার চেষ্টা করা হয়। তবে মেয়র অনুপস্থিত থাকায় পুলিশ কর্পোরেশনের গেটেই তাদের আটকে দেয়। এর প্রতিবাদে মহামঞ্চের কর্মীরা গেটের কাছেই বসে অবস্থান বিক্ষোভে সামিল হন। মহামঞ্চের সাথে এদিন যোগ দেন শহরের প্রান্তিক এলাকার বেশ কিছু পূজা কমিটি এবং মহিলা পরিচালিত পূজা কমিটিগুলি। তাদের বক্তব্য, যখন বড় বড় পুজো কমিটিগুলিকে সরকার অনুদান দিচ্ছে, তখন ছোট পুজোগুলিকে কেন বঞ্চিত করা হচ্ছে? মহামঞ্চের দাবি, যদি পুজো সবার হয় তাহলে অনুদানও সবার হওয়া উচিত। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের কার্যকর্তা বিক্রমাদিত্য মণ্ডল বলেন, মুখ দেখে মুগের ডাল করছে এই সরকার। শাসক ঘনিষ্ঠ ক্লাবগুলিকে অনুদান দেওয়া হচ্ছে, সাধারণ ছোট পুজো কমিটি ও প্রান্তিক এলাকার মানুষেরা বারবার বঞ্চিত হচ্ছেন। এদিনের এই আন্দোলনে অংশ নেয় ইস্কন মন্দির রোডের মা ভগবতী মহিলা দুর্গাপূজা কমিটি। তাদের বক্তব্য, তারা শান্তিপূর্ণভাবে শুধু আবেদন জানাতে এসেছিলেন, কিন্তু সেটুকু করার সুযোগ দেওয়া হলো না। সরকারের কাছ থেকে কিছু আশা করাই ভুল। অন্যদিকে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে সামিল হবার হুঁশিয়ারি দিয়েছেন এই বঙ্গীয় হিন্দু মহামঞ্চের নেতৃত্বরা। তারা স্পষ্ট জানিয়েছেন, দুর্গাপূজা অনুদান বন্টনে বৈষম্য চলতে থাকলে আগামী দিনে তারা রাস্তায় নেমে তীব্র আন্দোলন গড়ে তুলবেন। একটি বিশেষ দাবি আজকে আমরা কর্পোরেশনের মেয়রের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরছি। আমাদের মূল দাবি মুখ্যমন্ত্রীর কাছেই আছে এবং থ্রু আমরা মেয়রের মাধ্যমে এই দাবিটা তুলে ধরব। দেখুন, এই রাজ্য সরকার ডিএ দিতে পারুক না পারুক, আরেকটি সুন্দর করে ডিএ চালু করেছে, সেটা হলো দুর্গাপূজা অনুদান। আমরা এই অনুদানের বিরোধিতা করছি না, আমরা স্বাগত জানাচ্ছি। বঙ্গীয় হিন্দু মহামঞ্চ রাজ্য সরকার দ্বারা যেই অনুদান দেওয়া হচ্ছে 1,10,000 করে প্রত্যেক পুজো কমিটিকে, সেগুলোকে, এই বিষয়গুলোকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে স্বাগত জানাই। দেখুন, এই সরকার বলে ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে দুর্গাপুজো যার যার, অনুদানও সবার হওয়া উচিত। মানে দুর্গাপুজো সবার, তো অনুদানও সবার, এটা হওয়া উচিত, কিন্তু সেটা হচ্ছে না। আমরা স্পষ্টভাবে দেখলাম যে গতবারের ক্লাবগুলোর অনুদান ছিল 85,000 টাকা করে, সেটা করুণাময়ী মমতা ব্যানার্জি 1 লাফে সেটাকে বাড়িয়ে 1,10,000 অবধি। ক্লাবগুলো উচ্ছ্বসিত হয়ে পড়ল। স্বভাবতই একটা ক্লাবের জন্য 1,10,000 টাকা খুবই প্রয়োজন, কিন্তু এই ক্ষেত্রে আমাদের দাবি যে আমরা আশঙ্কিত এবং আমরা স্পষ্ট একটা জায়গায় প্রশ্ন তুলছি যে কোথাও না কোথাও কিছু কিছু ক্লাব, বিশেষ করে মহিলা পরিচালিত পুজোগুলোর প্রতি বঞ্চনা করা হচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর এমন মহিলা পরিচালিত পুজো এবং গলি মহল্লার পুজোগুলো আছে যেইখানে কিন্তু এখনও অবধি অনুদান পৌঁছচ্ছে না। তারা থানা প্রশাসনের কাছে নক করলেও এখনও পর্যন্ত তাদের কাছে কিন্তু অনুদান পৌঁছায়নি। আগে যারা 3 বছরের ঊর্ধ্বে, আমরা সেই সমস্ত ক্লাবের সাথেই যোগাযোগ করেছি, যারা আমাদের সাথে যোগাযোগ করেছে তারা প্রত্যেকেই 3 বছর ধরে দুর্গাপুজো করে, কিন্তু তাদের কাছে এখনও পর্যন্ত কিন্তু এই অনুদান পৌঁছায়নি। যেইখানে এত কোটি টাকা খরচা হচ্ছে, 40 থেকে 45,000 ক্লাব ধরা হচ্ছে, সেখানে আগের বারে 365 কোটি এবং এইবার 495 কোটি প্রায় খরচা হচ্ছে স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে। তাহলে এই ক্লাবগুলো বঞ্চিত হবে কেন? আমাদের প্রশ্ন ওখানেই। তাই আমরা আজকে যে দাবি তুলছি যে দুর্গাপূজা অনুদানে বন্টনে বৈষম্য এবং সংশোধনের আবেদন আমরা মুখ্যমন্ত্রীর কাছে করছি আমাদের মহানাগরিকের মাধ্যমে, যেটার মধ্যে স্পষ্ট বলা আছে যে ছোট বাজেটের পাড়াভিত্তিক যে পুজোগুলো আছে, যারা প্রকৃত অর্থে সামাজিক ভাবে পুজোগুলো করে, নিজেদের ওই লক্ষ্মীর ঘটে জমানো টাকা দিয়ে বছরে একবার ভেঙে সেই পুজোগুলো করছে, সেই সমস্ত প্রান্তিক পুজো কমিটিগুলোর কাছে কি এই টাকা পৌঁছচ্ছে? যাদের মোট বাজেট থেকে 3 থেকে 4 লাখ টাকা, তারা যদি এই 1.5 লাখ টাকা 1,10,000 অনুদান পায়, সুবিধাটা তাদের হবে। যে সমস্ত বড় ক্লাবগুলো আছে তাদের আমরা বিরোধিতা নই, কিন্তু আপনারা দেখবেন যে সমস্ত বড় ক্লাবগুলো আছে তাদের ব্যানার, হোর্ডিং, এই সমস্ত অ্যাড পেয়ে তাদের কিন্তু পুরো বাজেট উঠে আসে। এক একটা ক্লাবের বাজেট 70 লক্ষ থেকে 1 থেকে 2 কোটি অবধি থাকে, শিলিগুড়িতেও আছে। তো সেই সমস্ত ক্লাবের কাছে কিন্তু 1,10,000 খুব একটা বড় বিষয় নয়।
বড় বিষয় কাদের কাছে? সেই সমস্ত ছোট ছোট পুজো কমিটিগুলোর কাছে, যারা নিজেদের বাড়ির অর্থ সঞ্চয় করে পাড়ায় চাঁদা পায় না, সংস্কৃতিকে বজায় রাখার জন্য